ओम शांति। आज के 28 জানুয়ারি 2026 বাবার অমূল্য মহাবাক্য শুনব। এই মহাবাক্যে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, মোস্ট বিলাভেড শিব বাবা এসেছেন বাচ্চারা তোমাদের বিশ্বের মালিক বানাতে। তোমরা তার শ্রীমত অনুসারে চলো। বাবা প্রতিদিনই আসেন পরমধাম থেকে বাচ্চাদের শিক্ষা দেওয়ার জন্য। প্রতিদিন আসেন, প্রতিদিন আমাদের নতুন শিক্ষা দেওয়ার জন্য আসেন। তো আজকে বাবা আমাদের নেশা ধরানোর জন্য, আমাদের উৎসাহ জাগানোর জন্য বাবা বলছেন, তোমরা বিশ্বের মালিক হবে না? অবশ্যই হবে। তোমরাই হয়েছিলে পূর্বকল্পে, আর এখনও তোমরা যদি শ্রীমত অনুসারে চলো তাহলে, আর আমি তোমাদের জন্য এসেছি এই শিক্ষা নিয়ে, যাতে তোমরা বিশ্বের মালিক হতে পারো। তো অনেক বড় নারায়ণী নেশা আমাদের বাবা এসে জাগাচ্ছেন, যে আমরা কোথায় সাধারণ, কোথায় আমরা এই সময় আমরা কলিযুগী শূদ্র ছিলাম, আর শূদ্র থেকে বাবা আমাদের বিশ্বের মালিক বানাতে এসেছেন। ব্রাহ্মণ বানিয়ে আমাদেরকে দেবতা বানাবেন। আজকের মুরলী থেকে প্রশ্ন, মানুষ পরমাত্মার বিষয়ে কোন দুটি কথা একজন একরকম, অন্যজন আরেক রকম বলে? কারণ পরমাত্মা সম্পর্কে সকলের মত এক নয়। তো যত মুখ তত কথা, যত মাথা তত তাদের তো বিভিন্ন প্রকারের মতামত। তো সেই জন্য বাবা আজকে প্রশ্ন করেছেন, মানুষ পরমাত্মার বিষয়ে কোন দুটি কথা একজন একরকম, অন্যজন আরেক রকম বলে? উত্তর, একদিকে বলে পরমাত্মা অখণ্ড জ্যোতি, আবার অপরদিকে বলে তিনি নাম রূপের ঊর্ধ্বে। এই দুটি হলো পরস্পর বিরোধী কথা। যথার্থ রূপে না জানার কারণেই পতিত হয়ে যায়। বাবা যখন আসেন তখন তার সঠিক পরিচয় দেন। তো বাবা আজকে এই সত্য পরিচয় বাবা দিচ্ছেন, যে আমি বিন্দু রূপ, তুমি যেমন আমিও তেমন। তো পরমাত্মার বিষয়ে তোমরা যেমন বলেছ পরমাত্মা অখণ্ড জ্যোতিস্বরূপ, আবার বলেছ পরমাত্মা নাম রূপের ঊর্ধ্বে। তো এটা কি করে হতে পারে? এই প্রকৃতির, এই বিশ্ব দুনিয়াতে যেখানে আমরা আছি, সেখানে এমন কোনো জিনিস নেই যার নাম নেই, রূপ নেই। তো এই সৃষ্টিকর্তা পরমাত্মা, তো উনি যদি অখণ্ড জ্যোতিস্বরূপ হয়, তো ওনার নাম থাকবে না, রূপ থাকবে না, এর ঊর্ধ্বে তিনি, তার অর্থ কি হতে পারে? অর্থাৎ আমরা পরমাত্মাকেই ভুলে গেছি, পরমাত্মাকে আমরা জানি না। আর এই না জানার কারণে আমরা পতিত হয়ে গেছি। পতিতের থেকেও পতিত আমরা হয়ে গেছি। আর এই সময় সঠিক পরিচয় দিতে পরমাত্মা আসেন, যে আমি বিন্দুরূপ পরমাত্মা, তোমার পিতা, তোমার শিক্ষক, তোমার সদ্গুরু। আজকের গীত বাবা চালিয়েছেন, মরণ তোমার পথে অর্থাৎ গলিতে, তো জীবন তোমার পথে অর্থাৎ গলিতে। ওম শান্তি। বাচ্চারা গান শুনেছে, যখন কেউ মারা যায় তখন বাবার কাছে জন্ম নেয় বা জন্ম নেবে, এটাই বলে থাকে না, বাবার কাছে জন্ম নিয়েছি, মায়ের কাছে নেব না। তো এই দুনিয়াতেও এই প্রথা নিয়ম চলে আসছে, আমরা বাবার পরিচয়ে আমাদের পরিচয়, শুভেচ্ছা বাবাকে জানানো হয়। বাচ্চারা এখন তোমরা জানো, তো আমরা হলাম আত্মা,
ওসব হলো শরীরের কথা, যে বাবার কাছে জন্ম নিয়েছি, এই সম্পত্তি পেয়েছি, এই ডিগ্রি পেয়েছি। তো এখন পিতা পরমাত্মা বলছেন, তো আমরা সকলে আত্মা, এক শরীর পরিত্যাগ করে অন্য বাবার কাছে আমরা যাই। তোমরা 84 জন্মে 84 সাকার বাবা পেয়েছ, এক একজনের নাম এবং রূপ আলাদা আলাদা, কিন্তু বাস্তবে তোমরা নিরাকার বাবার সন্তান। তোমরা আত্মা, তোমরা আত্মারা পরমপিতা পরমাত্মার সন্তান। নিবাসও করো তোমরা সেখানেই, যাকে নির্বাণ ধাম বা শান্তিধাম বলা হয়। আসলে তোমরা ওখানকার নিবাসী, আমরা সেটাই হলো পার্মানেন্ট অ্যাড্রেস। বাবাও ওইখানে থাকেন। তোমরা এখানে এসে লৌকিক বাবার সন্তান হও, তখন সেই বাবাকে ভুলে যাও। এই সৃষ্টি রঙ্গমঞ্চে এসে আমরা যে পিতার গৃহে জন্ম নেই, সেই পিতার কথাই আমরা বলতে থাকি, আর ওই পিতাকে আমরা ভুলে যাই যেখান থেকে আমরা এসেছি। শতযুগেও তোমরা সুখী হয়ে যাও, তখন সেই পারলৌকিক পিতাকে তোমরা ভুলে যাও। আর তার জন্য বাবা বলছেন যে সুখে সেই বাবাকে কেউ স্মরণ করে না, পরমপিতা পরমাত্মাকে সুখে অর্থাৎ শতযুগে বা এই সময় যখন তোমাদের সুখ থাকে তোমরা স্মরণ করো না, দুঃখেই সকলে স্মরণ করে, দাপর থেকে কলিযুগ থেকে। আর স্মরণও আত্মাই করে। যখন লৌকিক বাবাকে স্মরণ করে তখন বুদ্ধি কোথায় যায়? শরীরের দিকে যায়। ওর চেহারা, ওনার কর্তব্য, ওনার ত্যাগ, সব কিছু। এই বাবাও যখন ওনাকে স্মরণ করবে বলবে ও বাবা। কারণ ব্রহ্মা বাবাও যখন শিব বাবাকে স্মরণ করবে কি বলবে? ও বাবা বলবে। তো বাবা হলো দুজনেই, সঠিক শব্দ হলো বাবাই। তো ব্রহ্মা বাবা হলেন অলৌকিক পিতা, অলৌকিক বাবা, আর শিব বাবা হলেন পারলৌকিক পিতা। তো ইনিও ফাদার, উনিও ফাদার। আত্মা সেই আধ্যাত্মিক বাবাকে স্মরণ করে তখন বুদ্ধি সেই দিকে যায়। তো যখন আত্মা দুঃখী হয়, পরমপিতা পরমাত্মাকে আমরা স্মরণ করি, তখন ওনার দিকে, উনি বিন্দুরূপ, ওনার দিকে যাওয়া উচিত। আর পিতাও এখন এসে আমাদেরকে এই স্মরণের যাত্রা শেখাচ্ছেন। এ কথা বাবা বসে থেকে বাচ্চাদের বোঝান, তোমরা এখন আত্মা, পরমাত্মাকে স্মরণ করো। এখন তোমরা একথা জানো যে বাবা এসেছেন, আমাদের নিজের করে নিয়েছেন। এতদিন আমরা রাবণের গোলাম ছিলাম, এখন বাবা আমাদের নিজের করে নিয়েছেন। বাবা আমাদের সঠিক পরিচয় দিয়েছেন। বাবা বলেন, সর্বপ্রথমে আমি তোমাদেরকে স্বর্গে পাঠিয়েছিলাম, তোমরা অনেক অনেক ধনবান ছিলে। পুনরায় 84 জন্ম নিয়ে ড্রামা প্ল্যান অনুসারে এখন তোমরা দুঃখী হয়ে গেছো। দাপর কলিযুগে তোমরা মহান দুঃখী হয়ে গেছো। ড্রামা অনুসারে পুরানো দুনিয়া সমাপ্ত হয়ে যাবে। এটাও বাবা এসে আমাদেরকে বলছেন যে এখন এই পুরানো পতিত দুনিয়া আর থাকবে না। তোমাদের আত্মা এবং শরীররূপী বস্ত্র শতপ্রধান ছিল। পরে আত্মা যখন গোল্ডেন এজ থেকে সিলভার এজে আসে, তখন শরীরও সিলভার এজে এসেছে, তারপরে কপার এজে এসেছে। এটা হলো ধারা বিবরণী। বাবা বলছেন আমাদের এই 84 চক্রের সিঁড়ির বর্ণনা। শতযুগে আমরা গোল্ডেন এজে ছিলাম, তারপর ত্রেতাতে আমরা ছিলাম তো রৌপ্য যুগে, সিলভার যুগে, আর তারপরে আমরা কপার যুগে এসেছি, আর এখন তো আমরা আয়রন এজে আসি। তো এই সময় কলিযুগে আমাদের আত্মার স্থিতি আয়রন এজ। এখন তোমাদের আত্মা একদম পতিত হয়ে গেছে, তাই শরীরও পতিত। যেমন বাবা উদাহরণ দিচ্ছেন, 14 ক্যারেটের সোনা কেউ পছন্দ করে না, কেন? কালো হয়ে যায়। তোমরা এখন কালো আয়রন এজেড হয়ে গেছো, কারণ তোমাদের আত্মার স্থিতি, তো আত্মাদের স্মৃতি এখন একেবারে পতিত, আয়রন এজেড হয়ে গেছে। এখন আত্মা আর শরীর এমন কালো হয়ে গেছে, তা পবিত্র হবে কিভাবে? এ কথা দুনিয়ার কেউ কি ভাবে, জানে, বা কেউ তার বিধি বলতে পারে? কেউ পারে না। আত্মা পবিত্র হলে শরীরও পবিত্র পাওয়া যাবে। সেটা
কিভাবে হবে? গঙ্গা স্নান করলে কি হয়ে যাবে? না। ভক্তরা ডাকে, তারা ডাকেও, হে পতিত পাবন। তো এই কথা আত্মা বলে। ভক্ত বলে মানে ভক্ত আত্মা বলে। বুদ্ধি পারলৌকিক বাবার দিকে চলে যাবে। কি বললে? হে বাবা। দেখো, বাবা শব্দটি অতি মধুর। বাবা বাবা শব্দটি ভারতেই বলা হয়। এখন তোমরা আত্ম অভিমানী হয়ে বাবার হয়ে গেছো না? বাবা বলেন, আমি তোমাদের স্বর্গে পাঠিয়েছিলাম, নতুন শরীর ধারণ করেছিলে, এখন তোমরা কীরকম হয়ে গেছো? বাবা আমাদের বর্তমান অবস্থা জেনে যে মায়া আমাদেরকে কত দুঃখী করেছে তার বর্ণনা বাবা দিচ্ছেন। এই কথা সর্বদা অন্তরে থাকা উচিত। বাবাকেই স্মরণ করতে হবে। স্মরণ তো করো, তাই না? হে বাবা, আমরা আত্মারা পতিত হয়ে গেছি, এখন তুমি এসে পবিত্র করো। ড্রামাতেও এরকম ভূমিকা রয়েছে, তবেই তো ডাকে না? ড্রামাতে এমন ভূমিকা পরমাত্মার রয়েছে, যখন আমরা অতীব দুঃখী হয়ে যাই তখন পরমাত্মা এসে আমাদের দুঃখের থেকে সুখের দুনিয়াতে নিয়ে যেতে আমাদেরকে শ্রীমত প্রদান করেন। ড্রামা প্ল্যান অনুসারে আসবেও তখনই যখন পুরানো দুনিয়া নতুন হবে। তাহলে অবশ্যই কখন আসবে? সঙ্গমে আসবে। বাচ্চারা, তোমাদের নিশ্চয় রয়েছে যে ইনি হলেন সর্বাপেক্ষা প্রিয় বাবা। তোমরা এই সময় এই নিশ্চয় করেছ, তোমাদের নিশ্চয় হয়েছে আমাদের সর্বাপেক্ষা প্রিয় বাবা হলেন শিব বাবা। বলাও হয় সুইট, সুইটার, সুইটেস্ট। তো এখন মিষ্টিকে, সুইটকে, লৌকিক সম্বন্ধে প্রথমে বলো বাবা, যিনি জন্ম দেন, তারপর টিচার, তিনিও ভালো, তিনিও সুইটার, তার কাছে পরেই প্রতিষ্ঠিত হও। তো নলেজ ইজ সোর্স অফ ইনকাম বলা হয়ে থাকে না? জ্ঞানকেই নলেজ বলা হয়। যোগ হলো স্মরণ। তাহলে অসীম জগতের পিতা যিনি তোমাদের স্বর্গের মালিক করে তুলেছেন, তাকে তোমরা এখন ভুলে গেছো, যিনি সুইটেস্ট। শিব বাবা কীভাবে আসেন বাস্তবে তা কেউ জানে না। সকলে ভক্তি করছে, কিন্তু বাবার অবতরণ কি করে হয় তো এই বিষয়ে কেউ জানে না, কারো কাছে কোনো নলেজ নেই। চিত্রতে পরিষ্কারভাবে দেখানো হয়েছে শিব বাবা ব্রহ্মার দ্বারা স্থাপনা করেন, অর্থাৎ ত্রিমূর্তি শিব বাবা, ত্রিমূর্তি শিব। এর মধ্যে, এই চিত্রের মধ্যে তিনি পরিষ্কার বুঝিয়েছেন তিনি তিন দেবতা রচনা করেন, অর্থাৎ ব্রহ্মার দ্বারা তিনি স্থাপনা করেন। কৃষ্ণ কিভাবে রাজযোগ শেখাবে? কারণ ভক্তিতে এইভাবে বর্ণনা করে এসেছে যে কৃষ্ণই রাজযোগ শিখিয়েছে। তো প্রথম প্রশ্ন হলো, কৃষ্ণ যদি রাজযোগ শিখিয়ে থাকেন তাহলে তো দাপরের পরে তো শতযোগ হওয়ার কথা, আর দাপরে দেখিয়েছে শ্রীকৃষ্ণ এসেছেন। তো রাজযোগ শেখানো হয় শতযুগের জন্য, অর্থাৎ কলিযুগের শেষে। তাহলে অবশ্যই সঙ্গমে বাবাই শিখিয়েছেন, বাবাই অবতরণ করেছেন। শতযুগের রচনাকার হলেন বাবা। সে বাবা তো ব্রহ্মার দ্বারা করান, তিনি তো সব কিছু করেন এবং করণ করাবনহার, তাই না? তিনি নিজে করেন না, তিনি করান, ব্রহ্মার দ্বারা করান। তো ওরা ত্রিমূর্তি ব্রহ্মা বলে দেয়, বাস্তবে ত্রিমূর্তি শিব। সর্বোচ্চ হলেন শিব বাবা। উনি সাকার, ইনি নিরাকার। তো দুই মিলে হয়েছে বাপ দাদা। সৃষ্টিও এখানে রয়েছে এই দুনিয়াতে, যেখানে পাঁচ তত্ত্ব বিরাজমান। এই সৃষ্টিরই চক্রে যা আবর্তিত হতেই থাকে, পুনরাবৃত্ত হতেই থাকে। সূক্ষ্মলোকের সৃষ্টি চক্রের গায়ন তো করা হয় না, কারণ সূক্ষ্মলোকে তো কোনো রকম মানুষের কোনো রকম অস্তিত্ব নেই। জগতে মানুষের হিস্ট্রি, জিওগ্রাফি রিপিট হয় এই দুনিয়াতে, এই ধরাধামে। এখন চলছে কলিযুগ, আর আমাদের বাচ্চার জন্য এখন হচ্ছে সঙ্গম যুগ, আর কিছুদিন পরে তা রিপিট হয়ে আসবে সত্যযুগ। সূক্ষ্মলোকে কোনো চক্র ইত্যাদি থাকে না, গায়নও রয়েছে না। ওয়ার্ল্ডের হিস্ট্রি, জিওগ্রাফি রিপিট হয় কোথায়? এই দুনিয়াতে। সেটা হলো এখানকার কথা। শতযুগ, ত্রেতা, দ্বাপর, কলিযুগ, মাঝে অবশ্যই সঙ্গম যুগ চাই। তা না হলে, বাবা বলছেন, তা না হলে কলিযুগকে
শতযুগে কে পরিণত করবে? কারণ এই মহামারীর সময় আমাদেরকে কে উদ্ধার করবেন? কে আমাদেরকে নতুন দুনিয়ায় নিয়ে যাবেন? নরকবাসীদের স্বর্গবাসী করতেই বাবা এই সঙ্গমে আসেন। এ হলো হায়েস্ট অথরিটি, গড ফাদারলি গভর্নমেন্ট। এটা রাজস্ব, অশ্বমেধ, রুদ্র, গীতা জ্ঞানযজ্ঞ এবং শর্টে বলা হয় অথরিটি, হায়েস্ট অথরিটি, গড ফাদারলি গভর্নমেন্ট। সাথে ধর্মরাজও রয়েছে। আত্মা বলে নির্গুণ আমি, আমার মধ্যে কোনো গুণ নেই। কেউ যখন দেবতার মন্দিরে যাবে তখন ওনাদের সম্মুখে এরকমই বলবে, আমি ছল, আমি পাপী, আমি কপট। কিন্তু বলা উচিত কাকে? বলা উচিত পিতাকে, ভাইকে নয়। কারণ মন্দিরে যারা প্রতিষ্ঠিত তারা কে? তাদের সঙ্গে আমাদের সম্পর্ক কি? তারা হলেন আমাদের তো ভাই বা বোন। তো তাই ভাইদের অর্থাৎ দেবতার সামনে গিয়ে এসব তোমরা বলে আসছো, তো এই দেবতারা তো ব্রাদার্স। ভাইদের কাছে থেকে তো কিছুই পাবে না। সম্পত্তি কি ভাই প্রদান করে না পিতা প্রদান করে? ভাইদের পূজা করতে করতে তোমরা অধঃপতনে গেছো। বাচ্চারা, তোমরা এখন জানো বাবা এখন এসেছেন, তো ওনার থেকে তোমাদের এখন উত্তরাধিকার পাওয়া চাই। এমন পুরুষার্থ তোমাদের করতে হবে। বাবাকেই জানে না, সর্বব্যাপী বলে দেয়। কেউ আবার বলে উনি হলেন অখণ্ড জ্যোতি তত্ত্ব। কেউ বলে তিনি নাম রূপের ঊর্ধ্বে। যখন তিনি অখণ্ড জ্যোতিস্বরূপ, তখন আবার নাম রূপের ঊর্ধ্বে কীভাবে বলতে পারো? বাবাকে না জানার কারণেই তোমরা পতিত হয়েছ এবং তমপ্রদান তোমাদের হতেই হবে। আর পতিত হয়ে এই দুনিয়ার কাছে এই সংবাদই তোমরা দিয়েছ। পুনরায় যখন বাবা আসেন তখন এসে সকলকে শতপ্রধান বানান। সমস্ত আত্মারাই নিরাকারী দুনিয়ায় বাবার সঙ্গে থাকে। পুনরায় এখন শত রজতমতে এসে নিজের পার্ট প্লে করে। আত্মাই বাবাকে স্মরণ করে। বাবা আসেনও, বলেনও যে আমি ব্রহ্মার শরীরকে মাধ্যম অর্থাৎ আধার হিসাবে গ্রহণ করি। তো ইনি হলেন ভাগ্যশালী রথ। আর ভক্তিতে যাকে বলা হয় ভাগীরথ। আত্মা ব্যতীত রথ কি হয়? না, হতে পারে না। বাচ্চারা, এখন তোমাদের বোঝানো হয়েছে যে এ হলো জ্ঞানের বর্ষা। রোজ প্রতিদিন তোমরা যা পরমাত্মার থেকে মুরলী রূপে পাচ্ছ, এটা হলো জ্ঞান বর্ষা। নলেজ রয়েছে, এর দ্বারা কি হয়? পতিত দুনিয়া থেকে পবিত্র দুনিয়া রচিত হয়। গঙ্গা যমুনা তো শতযুগেও থাকে। কথিত আছে না, কৃষ্ণ যমুনার উপকণ্ঠে খেলাধুলো করে। এরকম কোনো ব্যাপার নেই। এ হলো শতযুগের রাজপুত্র। ওনার জন্য কত রকম সুযোগ সুবিধা থাকবে। অতি সযত্নে তাকে রক্ষণাবেক্ষণ করা হয়। তিনি হলেন ফুল, তাই না? ফুল কত মনোরম সুন্দর হয় না? সকলেই এসে ফুলের থেকে সুগন্ধ নেয়। কাঁটার সুগন্ধ, কাঁটা কখনো সুগন্ধ দিতে পারে না, আর কাঁটার থেকে কেউ সুগন্ধ নেয়ও না। এখন হলো এই কাঁটার জঙ্গল। তাই এই সময় তো সকলেই একে অপরকে কাঁটা বিঁধছে। সেজন্য এই মানুষে এখন ঝগড়াঝাটি ছাড়াছাড়ি হচ্ছে। বাবা এসে কাঁটার জঙ্গলকে ফুলের বাগানে পরিণত করেন। এই জন্য ওনার নাম বাবুলনাথ রেখে দেওয়া হয়েছে। আর এই বাবুলনাথের মন্দির আছে বোম্বেতে। বসে বসে কাঁটাকে ফুলে পরিণত করেন, তাই তার মহিমা কীর্তন করা হয়। কাঁটাকে ফুল পরিবর্তনকারী পরমপিতা পরমাত্মা বাবুলনাথ। কাঁটাকে বাবুল বলা হয়। বাচ্চারা, এখন তোমাদের বাবার সঙ্গে কতখানি ভালোবাসা থাকা উচিত, কারণ তোমরা কাঁটা হয়ে গেছো। কাঁটাকে ফুলে পরিণত করছেন, তো কত বড় ওনার মহিমা। ওই লৌকিক পিতাকে তো তোমাদের নোংরা নালায় বিকারে ফেলে দেয়। এই বাবা 21 জন্মের জন্য তোমাদের নোংরা নালা থেকে তুলে এনে তোমাদের পবিত্র করে তোলেন। তো লৌকিক পিতা কি করেন? নিজে যেমন তো তলানিতে গেছেন, তেমন ওনার সন্তানকেও তিনি এই তলানিতে নিয়ে যান। আর পরমপিতা পরমাত্মা এসে তোমাদেরকে পবিত্র করেন। উনি তোমাদের পতিত বানান। তাই তো লৌকিক বাবা থাকতেও আত্মা পারলৌকিক বাবাকে স্মরণ করে। এখন তোমরা জানো
যে অর্ধেক গল্প বাবাকে স্মরণ করেছি, বাবা আসেনি অবশ্যই, শিব জয়ন্তী পালন করা হয়, তাই না? তোমরা জানো আমরা অসীম জগতের পিতার হয়ে গেছি। এখন আমাদের সম্বন্ধ তার সঙ্গে রয়েছে আর লৌকিকের সঙ্গেও রয়েছে। আমরা এখন ব্যালেন্স করে আমাদের জীবনকে চালাচ্ছি। পারলৌকিক পিতাকে স্মরণ করলে তোমরা পবিত্র হয়ে যাবে। তো এই শ্রীমত এখন পরমপিতা পরমাত্মা আমাদেরকে দিচ্ছেন। আত্মা জানে যে উনি আমাদের লৌকিক আর ইনি পারলৌকিক পিতা। এখন আত্মা এই আইডেন্টিফাই করতে পারে কাকে এখন স্মরণ করলে আমাদের গতি সদ্গতি হবে। ভক্তি মার্গে আত্মা একথা জানে, তবেই তো বলে হে ভগবান ও গডফাদার, অবিনাশী বাবাকে স্মরণ করে। সেই বাবা এসে স্বর্গ স্থাপন করেন, একথা কারোর জানা নেই। শাস্ত্রে তো যোগের আয়ু অনেক লম্বা চওড়া করে দেওয়া হয়েছে, তো এটা কারোর খেয়ালে আসে না যে বাবা আসেনি অপবিত্রকে পবিত্র করতে। তাহলে অবশ্যই বাবা সঙ্গমে আসবে। কল্পের আয়ু লক্ষ লক্ষ বৎসর লিখে মানুষকে একদম গভীর অন্ধকারে ঠেলে দিয়েছে। বাবাকে পাওয়ার জন্য ধাক্কা খেতে থাকে। বলা হয় যে অনেক ভক্তি করে সে ভগবানকে পায়, অর্থাৎ ভক্তির ফল হলো জ্ঞান। এই জ্ঞান পাওয়া আর ভগবানকে পাওয়া তো একই কথা। সবচেয়ে বেশি ভক্তি করে যে তার প্রথমে পাওয়া উচিত, প্রথমে পাওয়া উচিত। বাবা হিসাবও বলে দিয়েছেন, সবচেয়ে বেশি ভক্তি করো তোমরা। তার জন্য তোমরাই সত্যযুগে যাবে, ত্রেতাযুগে এসে দ্রাপর যুগে তোমরাই অব্যভিচারী শিবের ভক্তি করবে। তাহলে সর্বপ্রথম তোমাদেরই ঈশ্বরীয় জ্ঞান পাওয়া উচিত। আর এই সঙ্গম যুগে তোমরা এসে সর্বপ্রথম ঈশ্বরের পরিচয় পাও, নিজের পরিচয় পাও। তো পুনরায় তোমরাই নতুন রাজ্য ভাগ্য পাবে, সত্যযুগে যাবে, উচ্চ পদ পাবে। বাচ্চারা, অসীম জগতের পিতা তোমাদের এখন কি দিচ্ছেন? জ্ঞান প্রদান করছেন। এতে কষ্টের কোনো কথা নেই। বাবা বলেন তোমরা অর্ধেক কল্প স্মরণ করেছ, সুখে তো কেউ স্মরণ করে না, দুঃখেই স্মরণ করে। শেষে সকলেই যখন দুঃখী হয়ে পড়ে তখনই আমি এসে সকলকে সুখী করি। এটাই হলো পরমাত্মার কর্তব্য। এখন তোমরা অনেক বড় মানুষ হয়ে যাও। দেখো মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী ইত্যাদিদের বাংলো কত ফার্স্ট ক্লাস হয়। ওখানে স্বর্গে দুনিয়াতে আবার গরু ইত্যাদি সমস্ত রকমের আসবাবপত্র তো এইরকম ফার্স্ট ক্লাস হবে। তোমরা তো কত বড় মানুষ, অর্থাৎ দেবতা হয়ে যাবে। দিব্য গুণ সম্পন্ন, দৈবী গুণ সম্পন্ন দেবতা, স্বর্গের মালিক হয়ে যাও। ওখানে তোমাদের জন্য অট্টালিকাও কি হবে? হিরে জহরাতের হবে। তোমাদের আসবাবপত্র ওখানে স্বর্ণখচিত সর্বোত্তম হবে। এখানে দোলনা ইত্যাদি সব কিছুইতেই দারিদ্রতা, কারণ আর্টিফিশিয়াল এখানে বানানো হয়। আর শতযুগে হিরে জহরাতের সব ফার্স্ট ক্লাস জিনিসপত্র থাকবে। এ হলো রুদ্র গীতা জ্ঞানযজ্ঞ, অবিনাশী অশ্বমেধ রুদ্র গীতা জ্ঞানযজ্ঞ। শিবকে রুদ্র বলা হয় না? যখন ভক্তি সম্পূর্ণ হয় তখন ভগবান পুনরায় রুদ্র যজ্ঞ রচনা করেন। শতযুগে যজ্ঞ অথবা ভক্তির কোনো কথাই নেই, কারণ সেখানে কোনো দুঃখ থাকবে না, সেখানে রাবণ থাকবে না। এই সময় বাবা অবিনাশী রুদ্র জ্ঞান যজ্ঞ রচনা করেন। পরে যার গায়ন চলতে থাকে। ভক্তি তো সর্বদা থাকবে না। ভক্তি আর জ্ঞান, ভক্তি হলো রাত, জ্ঞান হলো দিন। বাবা এসে দিন করে দেন, তাই বাচ্চাদের সঙ্গে বাবার কত ভালোবাসা থাকা উচিত। বাবা আমাদের বিশ্বের মালিক করে দেন, সর্বপ্রিয় বাবা। ওনার থেকে প্রিয় বস্তু কিছুই হতে পারে না। আধা কল্প ধরে স্মরণ করে এসেছ, বাবা এসো আমাদের দুঃখ দূর করো। এখন বাবা এসেছেন, তিনি বোঝান তোমাদের নিজেদের গৃহস্থী জীবনে তো থাকতেই হবে। এখানে বাবার কাছে কতক্ষণ বসে থাকবে? সেই জন্য বাবা বলেন তো মধুবনে তোমরা রিফ্রেশ হয়ে যাও, আর তোমাদের থাকতে হবে গৃহস্থ ব্যবহারে। বাবার সঙ্গে তো পরমধামে থাকতে পারবে। এসব বাচ্চারা তো এখানে থাকতে পারে না। টিচার প্রশ্ন কি করে জিজ্ঞাসা করবে? তো লাউড স্পিকারে রেসপন্স কিভাবে করবে? সেই জন্য অল্প অল্প করে স্টুডেন্টদের পড়াতে থাকেন। কলেজ তো অনেকই আছে, পরে আবার
সকলের পরীক্ষাও হয়, লিস্ট বেরোয়, এখানে তো অদ্বিতীয় পিতাই পরাণ। এও বোঝানো উচিত যে দুঃখী সকলেই সেই পারলৌকিক পিতাকে স্মরণ করে, সুখী কেউ করে না। এখন সেই পিতাই এসেছেন। ভীষণ ভয়াবহ মহাভারতের যুদ্ধ সামনে উপস্থিত। বাবা বলছে এই দুনিয়া পরিবর্তন হবে। ওরা মনে করে মহাভারতের যুদ্ধে কৃষ্ণ এসেছিল, তা তো হতে পারে না। বেচারারা বিভ্রান্ত হয়ে রয়েছে, তাই না? তবু কৃষ্ণ কৃষ্ণ বলে স্মরণ তো করে, তাই না? এখন মোস্ট বিলাভেড তো শিব এবং কৃষ্ণ, কিন্তু একজন হলেন নিরাকার, আরেকজন হলেন সাকার। একজন হলেন টিচার, আরেকজন হলেন স্টুডেন্ট। নিরাকার পিতা হলেন সকল আত্মাদের পিতা। দুজনেই মোস্ট বিলাভেড। কৃষ্ণ তো বিশ্বের মালিক, সেই জন্য ওনাকেও মোস্ট বিলাভেড বলা হয়। কৃষ্ণকেও কি বলা হয়? নেক্সট টু গড। এখন তোমরা জাজ করতে পারো সর্বাধিক প্রিয় কে। শিব বাবাই তো এমন সুযোগ্য করে তোলেন, তাই না? কৃষ্ণ তো হলো একটা ডিগ্রি। কৃষ্ণ কি করে? ওনার কর্তব্য কি? তো বাবাই তো ওনাকে এমন তৈরি করেছেন। তাই গায়নও অধিক মাত্রায় সেই পরমপিতা পরমাত্মার হওয়া উচিত। শঙ্করের ডান্স দেখানো হয়েছে, বাস্তবে ডান্স ইত্যাদির কোনো কথা নেই। বাবা বুঝিয়েছেন যে তোমরা সকলে হলে পার্বতী। এই অমরনাথ শিব তোমাদেরকে এখন কথা শোনাচ্ছেন, তো ওটা হলো নির্বিকারী দুনিয়া, বিকারের কথাই নেই। বাবা কি বিকারী দুনিয়া রচনা করবেন? না, কখনো করবেন না। তিনি এসে এই সময় ব্রাহ্মণ ধর্ম, তারপর আমাদেরকে সূর্যবংশী, চন্দ্রবংশী, 3 ধর্ম বাবা স্থাপনা করেন। বিকার সৃষ্টি করে মায়া রাবণ। বিকারই দুঃখ। তো মানুষেরা অনেক হরযোগ ইত্যাদি শেখে, গুহায় গিয়ে বসে থাকে, আগুনের উপর দিয়ে হেঁটে যায়। তাদের ঋদ্ধি সিদ্ধিও অনেক, জাদুর মাধ্যমে তো অনেক কিছু বের করে আনে। ঈশ্বরকেও জাদুঘর, রত্নাগর, সৌদাগর বলা হয়। তাহলে তিনিও তো চৈতন্য, তাই না? তিনি বলেন আমি আসি জাদুঘর, তো আমি তো জাদুঘর। মানুষকে দেবতা, বেগার থেকে প্রিন্স আমি তৈরি করি। এমন জাদু কখনো দেখেছ? দুনিয়াতে জাদু কি দেখায়? রুমালকে কবুতর বানায়, তো এই কাঠকে তো পাখি করে দেখায়। তারপর আর এই হচ্ছে মানুষ থেকে দেবতা করার জাদু। তো পরমপিতা পরমাত্মা আমাদেরকে করি থেকে হিরে তুল্য করে তুলছেন। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার, আর আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহ সুমন, সুপ্রভাত ও নমস্কার। শুক্রিয়া বাবা, শুক্রিয়া। ধারণার জন্য মুখ্য সার, প্রথম পয়েন্ট, ফুলের বাগানে যেতে হবে, তাই সুগন্ধি ফুল হতে হবে। কাউকে দোষ দিও না, একমাত্র পারলৌকিক বাবার সঙ্গেই সর্বসম্বন্ধ জুড়তে হবে। নাম্বার 2, শিব বাবা প্রিয়, অপেক্ষাও প্রিয়। সেই জন্য সেই একজনকেই ভালোবাসতে হবে, সুখ প্রদানকারী বাবাকে স্মরণ করতে হবে। আজকে পরমপিতা পরমাত্মার বাচ্চাদের জন্য বরদান, কারো মধ্যে কোনো কোনো গুণ কম আছে বা কারো মধ্যে কি দুর্বলতা আছে, এসব না দেখে নিজের গুণ বা শক্তিগুলির সহযোগ দিয়ে মাস্টার দাতা ভব। কারো মধ্যে কোন কোন গুণ কম আছে বা কার মধ্যে কি দুর্বলতা আছে, এসব না দেখে নিজের গুণ বা শক্তিগুলির সহযোগ দিয়ে মাস্টার দাতা ভব। মাস্টার দাতা হলো সে যে সদা এই আত্মিক ভাবনাতে থাকে যে সকল আত্মা আমার সমান উত্তরাধিকারের অধিকারী হয়ে যায়। কারোর মধ্যে কোনো গুণ কম থাকা বা দুর্বলতাকে না দেখে সে নিজের ধারণ করা গুণের শক্তির সহযোগ দিতে থাকবে। এরকমই এই ভাবনার পরিবর্তে আমি একেও বাবার সমান বানাবো, এই শুভ ভাবনা থাকবে। তার সঙ্গে তার সাথে এই শ্রেষ্ঠ কামনা থাকবে যে এই সকল আত্মারা
কাঙ্গাল, দুঃখী, অশান্ত থেকে সদা শান্ত, সুখস্বরূপ মালামাল হয়ে যাবে, তখন বলা হবে মাস্টার দাতা। আজকের স্লোগান, মন বচন কর্মের দ্বারা সেবা করতে থাকা বাচ্চাই হলো নিরন্তর সেবাধারী, তার প্রতিটি শ্বাসে সেবা সমাহিত থাকে। মন বচন কর্মের দ্বারা সেবা করতে থাকা বাচ্চাই হলো নিরন্তর সেবাধারী, তার প্রতিটি শ্বাসে সেবা সমাহিত থাকে। আজকের অব্যক্ত ইশারা, এই অব্যক্তি মাসে বন্ধন মুক্ত থেকে জীবন মুক্ত স্থিতির অনুভব করো। এর অন্তর্গত বাবা বলেছেন, প্রথমে নিজের দেহের থেকে, দেহের সমন্দর থেকে আর পুরানো দুনিয়ার স্মৃতি থেকে মুক্ত হও। যখন এই মুক্তি অবস্থার অনুভব করবে, তখন মুক্ত হওয়ার পর জীবন মুক্তির অনুভব শত হবে। তো চেক করো জীবনে দেহ থেকে, তো দেহের সম্বন্ধ আর পুরানো দুনিয়ার আকর্ষণ থেকে কতখানি মুক্ত হয়েছ। আচ্ছা, ওম শান্তি, ওম শান্তি।